নবী সোনার নবীর এই কথা শুনে ইমাম হাসান হোসাইন খুশিতে আত্মহারা হয়ে গেলেন। খুশিতে বাগে বাগে দৌড়াতে দৌড়াতে আম্মা জানের কাছে চলে এলেন। আম্মা জান ফাতেমার গলাটা জড়িয়ে ধরে দুই ভাই বলেছিলেন, হাসান আর হোসাইন বলেছিলেন, ও আম্মা জান, আমরা দুই ভাইকে নানা ভাইকে দাওয়াত করে এসেছি, নানা ভাই আমাদের দাওয়াত কবুল করেছেন। নানা ভাই বলেছেন, যাও বাবা ইমাম হাসান হোসাইন, আগামীকাল তোমাদের বাড়িতে আমি যাব। যেই বলেছেন আম্মা জান ফাতেমার মনটা ভেঙে গিয়েছে, আম্মা জান ফাতেমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আম্মা জান ফাতেমা চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে। আম্মা জান ফাতেমা বুঝতে পেরেছেন ইমাম হাসান হোসাইন বাচ্চা মানুষ, ওদের মনে সব জেগেছে, ওরা নানা ভাইকে একটু আনন্দ করবে, নানা ভাইকে একটু আবদার করবে। আল্লাহর নবীর বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের পাটি দিয়ে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চেয়ে বলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার স্বামীর ইজ্জতটা আপনি বাঁচাবেন, আল্লাহ মেহমানদারি করার তৌফিক দান করবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার স্বামী তো ঘরেতে নয়। হযরত আলী তখন বিদেশ সফরে গিয়েছিলেন, হযরত আলী তখন বাড়িতে ছিলেন না। আম্মা জান ফাতেমা আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আমার স্বামীর সম্মানটা আপনি বাঁচান, আমার স্বামীর ইজ্জতটা আপনি বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান ফাতেমা দোয়াকে কবুল করেছিলেন। আমার ভাইয়ানেরা, দোয়া করতে 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 দোয়াটা কবুল হয়ে গিয়েছে। দোয়াটা শেষ না হতে হতে আল্লাহ পাক জান্নাত থেকে বেহেশত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জান্নাতি খানা বেহেশতি খানা খানজাত থালা ভর্তি করে জিবরাইল আলাইহিস সালাম মাথায় করে নিয়ে ভাইজান আমার দস্তরখান ঢেকে দিয়ে হযরত আম্মা জান ফাতেমা দোয়ার এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম বেটি ফাতেমা, একবার জলদি দরওয়াজা খুলে দাও। দরজা খুলে দেখুন কে দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল সাল্লামকে মা ফাতেমা চাচা জান বলতেন, আর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ রাসূল ভাই বলতেন। তাই আম্মা জান ফাতেমা জিবরাইলকে চাচা বলতেন। আল্লাহর ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করতে পারে, এক সেকেন্ডে রূপ পরিবর্তন করতে পারে। আল্লাহ পাকে পাওয়ারফুল দিয়েছেন তবে। আর ফেরেশতাদের লিডার আল্লাহ যাকে করেছেন জিবরাইল আলাইহিস সালাম, যিনি 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী রাসূল ওদের কাছে এমন করে আসমানি ওহী নিয়ে এসেছিলেন। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক 600 ডানা দান করেছেন। এক একটা ডানা এত লম্বা আল্লাহ করে দিয়েছেন, একটা ডানা লম্বা করলে পৃথিবীর শেষ প্রান্তে ঠেকে যাবে, এইরকম 600 ডানা আল্লাহ দিয়েছেন। একবার ডানা ঝাপড়াবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে এর থেকেও কম সময় 70,000 কিলোমিটার রাস্তা উড়িয়ে চলে যাবে। এত পাওয়ারফুল আল্লাহ জিবরাইলকে করেছেন। এই জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে নবী আমার 63 বছর হায়াতে বেঁচে ছিলেন। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। 40 থেকে 63 এই 23 বছর নবুয়তের জিন্দেগিতে আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে যখন দিন প্রচার করতেন, কালেমার দাওয়াত দিতেন, আল্লাহর নবী যখন বিপদে মুসিবতে পড়তেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে উদ্ধার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে যাচ্ছেন, মৃত্যুর জাকান্দানি শুরু হয়ে গিয়েছেন, শেষবারের মতন জিবরাইল আল্লাহর নবীর কাছে এসেছেন। জিবরাইল ফেরেশতা নবীর কাছে যখন এসেছেন, ওই সময় দরওয়াজাটা বন্ধ করা আছে, ভেতর থেকে দরওয়াজা লক করা আছে। আল্লাহর নবীর একেবারে শেষ সময়ে চলে এসেছেন। আর কিছুক্ষণ বেঁচে থেকে নবী আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। 1 মাসের মতো নবী আমার শরীর অসুস্থ ছিলেন। এই এর মধ্যে আল্লাহর নবীর জীবনের 17 ওয়াক্ত নামাজ জামাত তরফ হয়ে গিয়েছিল। জীবনের 17টা ওয়াক্ত নামাজ আল্লাহর নবী জামাত ধরতে পারেনি। মসজিদে নববীতে সারাটা জীবন নামাজ আদায় করিয়েছেন। আল্লাহর নবী এত অসুস্থ হয়ে গিয়েছেন, এত রোগগ্রস্ত হয়ে গিয়েছিলেন, দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, উঠতে পারতেন না, শুয়ে শুয়ে ইশারায় ইশারায় নামাজ আদায় করতেন। জীবনের 17টা ওয়াক্ত নামাজ আল্লাহর নবী জামাতে আটান করতে পারেননি। এরকম মুমূর্ষু সময় এসে গিয়েছে, ভেতর থেকে সব বিবিরা দরজা লক করে দিয়েছেন। আল্লাহর নবীর মরণের শেষ সময় আল্লাহর নবীর 9
9টা বিবি মদিনার জমিনে ছিল। এই 9টা বিবি আল্লাহ নবীর সামনে এসে বসে গিয়েছেন। ইমাম হাসান হোসাইন বসে আছেন, আম্মা জান ফাতেমা বসে আছেন, আম্মা জান আয়েশা বসে আছেন, আম্মা জান হাফসা বসে আছেন, আম্মা জান মাইমুনা বসে আছেন, আম্মা জান জহরিয়া বসে আছেন, আম্মা জান উম্মে সালমা বসে আছেন। এই রকম 9টা বিবি আল্লাহ নবীর মদিনা শরীফে ছিল। আল্লাহ নবীর প্রথম বিবির নাম ছিল মা খাদিজা। এই খাদিজাকে আল্লাহ নবী যখন বিয়ে করেছিলেন, আল্লাহ নবীর বয়স তখন 25 বছর, টাটকা তাজা জওয়ান ছেলে। আল্লাহ নবীর বয়স তখন 25 বছর, আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। 40 বছর একদম বয়স্কা বিধবা নারী ছিলেন। শুধু তাই নয়, তার আগে আম্মা জান খাদিজার দুইবার বিয়ে হয়েছিল। 2টো স্বামী তিনি হারিয়েছিলেন। শুধু 2টো স্বামী হারানা, 2টো বাচ্চার মাও তিনি ছিলেন। তারা 2টো বাচ্চা ছিল আগের স্বামীর। 3 নম্বরে আল্লাহর নবীকে স্বামী হিসেবে গ্রহণ করছেন। আল্লাহর নবী খাদিজাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করেছিলেন। 25 বছর নবী যখন ফুটন্ত টাটকা তাজা জওয়ান ছেলে, আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। একজন 40 বছর পৌরা বয়স্কা বিধবা নারী আল্লাহর নবীকে এত ভালোবেসেছিলেন, এখান থেকে একটানা 25 বছর সংসার করলেন। আল্লাহর নবীর বয়স যখন 50 বছর, মা খাদিজার বয়স তখন 65 বছর। এই 65 বছর বয়সে মা খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। একটানা 25 বছর সংসার করেছিলেন। আম্মা জান খাদিজা যতদিন হায়াতে জিন্দা ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে শাদী আর করেন নাই। যত বিয়ে শাদী আল্লাহর নবী করেছে সব মদিনা শরীফে এসেছে। আল্লাহর নবী 50 বছর বয়সে মা খাদিজা ইন্তেকাল হয়ে গেলেন। আরো 3টি বছর নবী আমার মক্কায় থাকলেন। 53 বছর বয়সে নবী আমার মক্কা জমিন ত্যাগ করে মদিনা জমিনে চলে এলেন। এই 53 থেকে 63 লাস্টে এই 10 বছর বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে নবী আমার 11টা থেকে মাতান্তরে 9টা বিয়ে শাদী করেছিলেন। নবী আমার যখন ইন্তেকাল হয়ে যাচ্ছেন, নবীর শরীর যখন খুব খারাপ, 9টা বিবি এসে গোল হয়ে বসে গিয়েছেন। আম্মা জান হাফসা আছেন, আম্মা জান আয়েশা আছেন, আম্মা জান উম্মে সালমা আছেন, আম্মা জান হাবিবা আছেন, আম্মা জান সওদা আছেন। এগুলো হচ্ছে নবী পাকের বিবিদের নাম। সব নবীর বিবিরা বসে আছেন। ইমাম হাসান হোসাইন বসে আছেন, মা ফাতেমা বসে আছেন। আল্লাহর নবীর একেবারে নিকটতম আত্মীয়রা সব বসে আছেন। আর ভিতর থেকে দরজা লক করে দেওয়া আছে। এমন অবস্থায় একজন মানুষ বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছেন, এ বেটি ফাতেমা জলদি দরজা খোলো, তোমার আব্বা জানের সঙ্গে আমি একটু দেখা সাক্ষাৎ করতে যাই। ওই সময় ভেতর থেকে আম্মা জান ফাতেমা কে বলে দিয়েছে, আম্মা জান আয়েশা বলে দিয়েছিলেন, এ বেটি ফাতেমা তুমি বলে দাও আজকে তোমার আব্বা জানের শরীরটা খুব খারাপ, এখন দরজা খোলা হবে না, আগামীকাল আসুন দেখা সাক্ষাৎ করা হবে। আল্লাহ নবী ওই সময় বললেন, বেটি ফাতেমা ওই যে মানুষটা বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, ওই মানুষটাকে ভেতরে আসতে দাও, ওকে বারণ করো না, নিষেধ করো না। হে বেটি ফাতেমা, ওই যে মানুষটা মানুষের সুরাত ধরে এসেছেন, ওকে তোমরা চেনো না জানো না বাবা? ওই যে মানুষটা এসেছেন উনি দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হচ্ছেন আল্লাহর বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটি ফাতেমা, আজকের জিবরাইলকে তোমরা চামড়ার চোখে বাস্তবে দেখে নাও, এই সৌভাগ্য তোমাদের আজকের হয়েছে বাবা। এ বেটি ফাতেমা, জিবরাইল ফেরেশতাকে বাস্তবে দেখে নাও। আল্লাহর নবী বললেন, বিবিদের তোমরা সাইড হয়ে যাও, তোমরা একটা পর্দা পুষিত হয়ে যাও। ইমাম হাসান শাহ হোসাইন সামনে চলে এসো। আল্লাহর নবী বিবিদের একটু পর্দা অবস্থায় রত হতে বললেন। মা ফাতেমা সাইডে চলে গেলেন। সাইড থেকে পর্দার ভিতর থেকে জিবরাইলকে বাস্তবে দেখেছিলেন। জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহর নবীর দরবারে চলে এলেন। নবী আমার তখন দাঁড়াবার ক্ষমতা নাই, ওঠার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নেই। আল্লাহর নবী লম্বা হয়ে শুয়ে আছেন। হযরত জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন, কি খবর বাবা? হযরত জিবরাইল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের আপনার সঙ্গে আমার জীবনের শেষ দেখা, আর আমি পৃথিবীতে আসবো না, আর আমি আপনার কাছে আসবো না হুজুর। আল্লাহর নবী বলেছিলেন, ভাই জিবরাইল, আমার এই 23 বছর নবুয়তে জিন্দেগিতে আমি 23 বছর দিন প্রচার করেছি। এই 23 বছর নবুয়তে জিন্দেগিতে যখনই কাফেররা আমাকে মেরেছে, যখনই আমাকে অত্যাচার করেছে, যখনই বিপদে মুসিবতে পড়েছি, তুমি এসে আমাকে উদ্ধার করেছো, সাহায্য করেছো। হে জিবরাইল, এই 23 বছর নবুয়ত জিন্দেগিতে তুমি
আমার কাছে কতবার এসেছো একবার বলো। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জানা মতে 24,000 বার আমি আপনার কাছে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আমি আপনার কাছে আসবো না, এটাই আমার শেষ আশা, এটাই আমি লাস্টে আপনার সঙ্গে দেখা করতে এসেছি হুজুর, আর আপনার কাছে আমি আর আসবো না। হযরত জিবরাইল দেখা করার পরে যখন চলে গেলেন, তারপরে আরেকজন ব্যক্তি এসে আবার দরজায় ধাক্কা দিচ্ছেন। আরেকজন ব্যক্তি এসে করুণ স্বরে ডাকছেন, জলদি দরজা খুলে যাও, হে নবীর পরিবারেরা, জলদি দরজা খুলে দাও, আমি অন্তরমহলে ঢুকবো। আল্লাহর নবী বুঝতে পেরে গিয়েছেন, ভিতর থেকে আওয়াজ দেওয়া, হ্যাঁ দরজা খোলা হবে না, দয়ার নবীর শরীরটা খুব অসুস্থ, খারাপ আছে, আপনি আগামীকাল আসুন, আল্লাহর নবী সুস্থ হলে তাকে সাক্ষাৎ হবে। ওই ব্যক্তি বলছেন, না না, আমি ফিরে যাওয়ার মানুষ নয়, আমি ফিরে যেতে আসি নাই, অবশ্যই ভেতরে ঢুকবো। আল্লাহর নবী বুঝতে পেরে গিয়েছেন। ওই সময় আল্লাহর নবী দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে চলে যাচ্ছে। নবী আমার বুঝতে পেরে গিয়েছেন। ওই সময় বেটি ফাতেমাকে বলেছিলেন, মা ফাতেমা, জলদি দরজা খুলে দাও মা, উনি ফিরে যাওয়ার ব্যক্তি নন, উনি যার কাছে আছেন ফিরে যাবেন না, তবে আমার কাছে এসেছেন, ফিরে যাবেন না, যদি আমি হুকুম দেই তাহলে ফিরে যাবে। উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন আল্লাহর কঠিন ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম। ইনি হচ্ছেন মালিকাল মউত, জান কবজ করার ফেরেশতা। এসে দরজায় ধাক্কা দিচ্ছেন, উনি ভেতরে ঢোকার পারমিশন নিচ্ছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, মালিকাল মউত আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোনো বেয়াদবি করবে না, কোনো বাজে কথা বলবে না, কোনো বেয়াদবি করবে না। আমার হাবিব মুহাম্মদ যদি অনুমতি দেয় তাহলে রূহটা কবজ করবে, জানটা কবজ করবে। আর যদি আল্লাহর নবী হুকুম যদি না দেয়, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার নবীকে বাঁচিয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মালিকাল মউত ওই সময় সালাম দিলেন, আল্লাহ রাসূলের সালামের জবাব দিলেন, বলল, হুজুর কেমন আছেন, কি রকম আছেন? হযরত আজরাইল সব জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যে হালতে রাখে ভালোই আছি আলহামদুলিল্লাহ। বলল, কি জন্য এসেছেন ভাই আজরাইল? বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন, হুকুম দেন, আপনার পবিত্র রূহটা কবজ করে নিয়ে চলে যাব। আর আপনি যদি না হুকুম দেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ ভাই আজরাইল, আমি যদি আজকের না মরতে চাই, আমি যদি না যেতে চাই, আমার কি আর কোনোদিন মরণ হবে না? হবে না। হযরত মালিকাল মউত বলেছিলেন, হুজুর আপনি যদি আজকে না যেতে চান, আপনাকে দুনিয়া যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবে, কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন, তারপরে আপনার জানটা কবজ করা হবে। আল্লাহ রাসূল বলেছিলেন, সেই যদি মরতে হয়, মরণ যদি হয়, আর দেরি না, এখনই তুমি তোমার কাজটা কমপ্লিট করো। হযরত আজরাইল সাল্লাম আল্লাহর নবী রূহটা কবজ করে নিয়ে চলে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে সরে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हो, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेकर आया हो। मेरी दुनिया मेरी दुनिया मेरी उक़बा मेरी उक़बा शरीयत लेकर आया हो, तरीक़ात लेकर आया हो, गुनाहों की बाज़ इबादत लेकर आया हो। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हो। अल्लाहुम्मा सल्ले अला
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, মরণ একদিন হবেই হবে। মরণের সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারিনি, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না। মরণ কাউকে ছাড়বে না। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রাণীকে আল্লাহ পাক মৌতের মজা, মৌতের স্বাদ আল্লাহ চাখাবেন। অতএব মরণ একদিন হবে। নবী দুনিয়াতে চলে গিয়েছে, অতএব আপনার আমার তো থাকার কোনো কথাই হয় না। কথা ঠিক না বল? কত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন আল্লাহ রাসূলকে। আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম, আম্মাজান ফাতেমা দোয়া করেছে, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা দিয়ে জান্নাত থেকে খানা আম্মাজান ফাতেমার দুয়ারে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা দরজা খুললেন, খুলে দেখছেন চাচা জিবরাইল একেবারে জান্নাতি খানা খানজাত থালা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা খুশিতে বাগবাগ হয়ে গেলেন। বলল, কি খবর? বলল, আপনার আব্বাজান আসবেন মেহমানদারি করার জন্য, আপনার আব্বাজানের জন্য অনেক সাহাবা আসবেন। তো আপনার বাড়িতে তো কিছুই নাই, হাসান হুসাইন দাওয়াত করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন আম্মাজান ফাতেমাকে। সেই ফাতেমার দুই ছেলে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিল। এই মুহররমের 10 তারিখে করুণ ঘটনা, সব থেকে করুণ ঘটনা, ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল। বড় ছেলে ইমাম হাসানকে জহর খাইয়ে, বিষ খাইয়ে মেরে দিয়েছিল। আর ছোটবেলা হুসাইনকে কারবালা ময়দানে টুকরো টুকরো করেছিল। সেই ইমাম হুসাইনের ছেলে পানির জ্বালায় কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 1 সপ্তাহ পর্যন্ত পানি দেয়নি, ফুরাত নদী ঘিরে রেখেছিল। পানির লাগি দিনের ইমাম, পানি নাহি পায় রে, এমন জালেম এ জিদ সীমার, পানি নাহি দেয় রে। ওরে পানির লাগি দিনের ইমাম, পানি নাহি পায় রে, এমন জালেম এ জিদ সীমার, পানি নাহি দেয় রে। দুধের শিশু পানির লাগি, দুধের শিশু পানির লাগি, ধুলাতে লুটায় রে। ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। তীরাঘাত আলী আসগার কারবালাই ঘুমায় রে। ফাতেমায়ের চোখের পানি বুক ভেসে যায় রে। ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। কারবালাতে লাল খুনের স্রোত বয়ে যায় রে। পানি পানি করে আসগার, পানি নাহি পায় রে। কারবালাতে লাল খুনের স্রোত বয়ে যায় রে। পানি পানি করে আসগার, পানি নাহি পায় রে। দুধের শিশু পানির লাগি, দুধের শিশু পানির লাগি, ধুলাতে লুটায় রে। ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। তীরাঘাত আলী আসগার কারবালাই ঘুমায় রে। ফাতেমায়ের চোখের পানি
ভেসে যায় রে ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। যে গলাতে দিতেন চুমা নবী নানাজি সদায় রে, সেই গলাতে বিষের ছুরি শিমর চালায় রে। যে গলাতে দিতেন চুমা নবী নানাজি সদায় রে, সেই গলাতে বিষের ছুরি শিমর চালায় রে। তাই না দেখে মা ফাতেমা, তাই না দেখে মা ফাতেমা কাঁদেন হায় হায় রে ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। তীরাঘাতে আলী আসগার কারবালায় ঘুমায় রে। ফাতেমা এর চোখের পানি বুক ভেসে যায় রে ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। কলম ধরিয়া হাকিম কেঁদে বলে হোসেনা, কলম ধরিয়া হাকিম কেঁদে বলে হোসেনা, আধার হলো নিভে গেল আজ সোনার মদিনা। তাই না দেখে বিশ্ব মুসলিম, তাই না দেখে বিশ্ব মুসলিম কাঁদেন হায় হায় রে ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। তীরাঘাতে আলী আসগার কারবালায় ঘুমায় রে। ফাতেমা এর চোখের পানি বুক ভেসে যায় রে ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, করুণ ঘটনা আছে। ইমাম হুসাইনের জীবনে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আহা, আল্লাহ রসুল কত মহাব্বত করতেন, আপনার আমার নাতিপুতিরা কত আদরের হয়। আল্লাহ রসুল ঘোড়া হতেন আর ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠে চড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন সিজদায় যেতেন ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী পিঠে ওপর উঠে আনন্দ করতেন। আল্লাহ নবী সিজদাটা লম্বা করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ করেছেন। কোন যুবক জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত হযরত ইমাম হাসান আর হোসাইন না জান্নাতে ঢুকবে, অতক্ষণ দুনিয়ার কোন যুবক জান্নাতে যেতে পারবেন না। কি নিয়ামত আল্লাহ করেছিলেন। সেই নবীর নাতি ইমাম হাসান হোসাইনকে শহীদ করেছিল ভাইয়ারা আমার, আমার ভাইয়ারেরা। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে হযরত আলীকে ডেকে বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি আজ কয়েকদিন অনাহারে দিন যায় রাত যায়, আপনি না খেয়ে একেবারে জঠর হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন, কমজোর হয়ে গিয়েছেন। আমার প্রাণের স্বামী, আপনি ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না। এই না বলে আম্মা জান ফাতিমা ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতর থেকে আম্মা জান ফাতিমা আল্লাহর
আল্লাহর নবীর কলিজা টুকরা বেটি ফাতেমা একটা কালো রঙের চাদর এনে দিলেন। এই কালো রঙের চাদরটা প্রাণের স্বামী হযরত আলীর হাতে দিয়ে বলেছিলেন, আমার প্রাণের স্বামী ও হযরতে আলী, এই চাদরটা আপনি মদিনার বাজারে বিক্রি করুন, বিক্রি করে যা পয়সা হয় এই পয়সা দিয়ে আপনি কিছু খাবার কিনে খেয়ে আপাতত আপনার জীবনটা বাঁচান। আল্লাহর নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমার কালো রঙের চাদরটা নিয়ে বেরিয়ে গেলেন। কালো রঙের চাদরটা সেই জমানায় মদিনার বাজারে বিক্রি করলেন 6 দিরহামে। কত দিরহাম? কথা বলে 6 টাকা। কত বিক্রি হলো? 6 টাকা। আজ থেকে শত শত বছর আগে তখন 6 টাকার মূল্য ছিল না, অনেক দাম। তখন 6 টাকায় বিক্রি হলো আম্মা জান ফাতেমার কালো রঙের চাদরটা। বিক্রি করে 6টা টাকা হয়েছে। চিন্তা করছেন এই টাকা দিয়ে নিজে কিছু কিনে খাবো, বাড়িতে বিবি ফাতেমাও ভোকা, কচি মাসুম বাচ্চা ইমাম হাসান হোসাইনও ভোকা, তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। আল্লাহর নবী জামাতা শেরে খোদা যাকে বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6টি টাকা নিয়ে এবার মদিনার খাবারের বাজারে যাচ্ছে। যে বাজারে খাবার পাওয়া যায় এই খাবারের মার্কেটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছুটা দূর যাওয়ার পরে একজন মানুষ পিছন দিকে ডাকছে, দাঁড়িয়ে ডাকছেন, সালাম দিয়ে বলছেন, আল্লাহ নবী জামাতা শেরে খোদা ও হযরতে আলী একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যারা আপনার সঙ্গে দুটো কথা আছে। হযরত আলী তাকিয়ে দেখলেন একজন মানুষ ছুটে 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 আসছে। হযরত আলী এই সময় দাঁড়িয়ে বললেন, কি খবর বাবা? ওই মানুষটির সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহর নবীর জামাতা শেরে খোদা হযরত আলীকে বলছেন, হুজুর আপনি কি আমাকে চেনেন? আমি একজন মদিনার মানুষ, হুজুর আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। আপনি হচ্ছেন আল্লাহর নবী জামাতা শেরে খোদা। হুজুর আজ কয়েকদিন অনাহারে আছি, না খেয়ে খিদের জ্বালা যন্ত্র আমি সহ্য করতে পারি না হুজুর। হুজুর আল্লাহর কসম করে বলছি হুজুর, আপনার কাছে যদি 2টি টাকা থাকে ওই 2টি টাকা আপনি আল্লাহর রাস্তায় আমাকে দান করুন। ওই 2টি টাকা দিয়ে আমি কিছু কিনে খেয়ে আপাতত আমার জীবনটা বাঁচাবো। হযরত আলী ক্ষুধার জ্বালা যন্ত্রণা তিনি বুঝতে পারেন, তিনি নিজে ক্ষুধার্ত ছিলেন। এবার হযরত আলী ওই মানুষটার দুঃখের কথা শুনে আর থাকতে পারলেন না, নিজের পকেট থেকে 2টি টাকা বার করে ওই ভোকা মানুষটার হাতে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামাতা শেরে খোদা হযরত আলী এবার ওই 4টি টাকা নিয়ে মদিনার বাজারের পথে আবার রওনা হলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে আবার একজন মানুষ সামনে থেকে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম। হযরত আলী সালামের জবাব দিয়ে বললেন, কে আপনি? বললেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি হচ্ছে মদিনার একজন ভুখা মানুষ, হুজুর আমি কিন্তু আপনাকে চিনি। আপনি হচ্ছেন আল্লাহ নবীর জামাতা শেরে খোদা, আপনি হাসান হোসাইনের আব্বাজান। ও শেরে খোদা হযরত আলী, আজ কয়েকদিন অনাহারে দিন যায় রাত যায়, ভোকা অবস্থায় আছি হুজুর, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না হুজুর আমি গরিব মানুষে কয়েকদিন খাওয়া হয় না। ক্ষুধার কসম করে বলছি হুজুর, আপনার কাছে যদি 2টি টাকা থাকে আল্লাহর রাস্তায় ওই 2টি টাকা আমাকে দান করুন। ওই 2টি টাকা দিয়ে আমি কিছু কিনে খেয়ে আপাতত আমার জীবনটা আমি বাঁচাবো। ওই ভোকা মানুষটা দুঃখের কথা শুনে শেরে খোদা হযরত আলী থাকতে পারলেন না, নিজের পকেট থেকে 2টি টাকা বার করে ভাইজান আমার ওই 2টি টাকা ভোকা মানুষটার হাতে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত আছে? আর 2 টাকা আছে, তাই তো নাকি? 2টি টাকা পকেটে আছে, চিন্তা করছে পুঁজি আর 2 টাকা। এই 2 টাকা নিয়ে মদিনার বাজারে যাব। এই
2টি টাকায় খাবার কিনে যা হয় নিজে কিছু খাবো, আর বাড়িতে কলিজার টুকরা হাসান হোসাইন মাসুম বাচ্চা বাড়িতে গেলে আব্বা আব্বা বলে ছুটে আসবে, তাদেরকে কিছু দিয়ে ভোলাবো, বিবি ফাতেমাকে কিছু দেবো। এই না চিন্তা ভাবনা করে মদিনার বাজারের দিকে 2টি টাকা পকেটে নিয়ে এগিয়ে যাচ্ছেন। চলতে 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 মদিনার খাবারের মার্কেটে পৌঁছে গিয়েছেন। একেবারে মদিনার খাবারের মার্কেটে পৌঁছে গিয়ে দোকানের বারান্দায় যেই উঠেছেন, একজন মানুষ দোকানের বারান্দার একেবারে কোণার দিকে জড়ো সড়ো অবস্থায় পড়ে আছেন। হযরত আলীকে দেখে হামাগুড়ি বুক ঠেলে এসে হামাগুড়ি দিতে বুক ঠেলে এসে জড়ো সড়ো অবস্থায় পা দুটো জড়িয়ে ধরেছেন। হযরত আলীর পা দুটো জড়িয়ে দিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। হযরত আলী সালামের জবাব দিয়ে বলেন, কি খবর বাবা? বলল, হুজুর আপনি কি আমাকে চেনেন? আমি কিন্তু আপনাকে চিনি, আপনি হচ্ছেন আল্লাহ নবী জামাতা শের খোদা। হুজুর আজ কয়েকদিন অনাহারে দিন যায় রাত যায়, না খেয়ে একেবারে দুর্বল হয়ে গিয়েছে, একেবারে কমজোর হয়ে গিয়েছে হুজুর, আমার দাঁড়াবার মতন চলাফেরার মতন ক্ষমতা নাই। ও আল্লাহ নবী জামাতা শের খোদা, হুজুর খোদার কসম করে বলছি আজ কয়েকদিন অনাহারে না খেয়ে একেবারে দুর্বল হয়ে গিয়েছে। হুজুর আল্লাহর কসম করে বলছি, আপনার কাছে যদি 2টি টাকা থাকে, ওই 2টি টাকা আল্লাহর রাস্তায় আমাকে দান করুন। ওই 2টি টাকা দিয়ে কিছু খাবার কিনে আপাতত আমি আমার জীবনটা বাঁচাবো। হযরত আলী নিজে ভোকা ছিলেন, তাই ভোকা মানুষের যন্ত্রণা তিনি বুঝতে পেরেছিলেন। আর হযরত আলী সহ্য করতে পারলেন না, নিজের পকেট থেকে 2টি টাকা বার করে ওই ভুখা মানুষটা হাতে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা শেষ, চিন্তা করছে কি করি, কোথায় যাই। হযরত আলী চিন্তা করছে, নিজে ভুখা কিন্তু অন্য মানুষের কষ্ট দেখে সহ্য করতে পারলে না, তাই তো কি করি। বিবি ফাতেমা আমার কষ্ট দেখে সহ্য করতে না পেরে নিজের মহাব্বতের ভালোবাসার চাদরটাও আমাকে দিয়ে দিলে। 6টি টাকা বিক্রি হলো, সব দান করতে করতে ফুরিয়ে গেল। এখন কি করি, হায় হায় করছে। এই না চিন্তা ভাবনা করে এবার সিদ্ধান্ত নিয়েছেন, না বাড়িতেই যাই, নিজের বিবির কাছে যাই, বিবির কাছে যে সব ঘটনা বলি। আবার চিন্তা করছেন, না আল্লাহর নবীর দরবারে যাই। এই না চিন্তা ভাবনা করে চলছেন, রাস্তায় চলতে শুরু করে দিয়েছেন। চলতে 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 কিছু রাস্তা আসার পরে একজন মানুষ, অতিমা সুন্দরী নোরানি চেহারা, একটা খুব সুন্দর কালো ঘোড়া নিয়ে এসেছেন। এই কালো ঘোড়াটা নিয়ে এসে বলছেন, হুজুর আসসালামু আলাইকুম। হযরত আলী সালামের জবাব দিয়ে বললেন, কি খবর বাবা? বলল, হুজুর ঘোড়া কিনবেন। আলীকে বলছেন, হুজুর ঘোড়া কিনবেন? খুব সুন্দর ঘোড়া। হযরত আলী বলছেন, ঘোড়া কিনবো? না খেয়ে মরে যাচ্ছি, ঘোড়া কিনবো? আজ কয়েকদিন না খাওয়া, বিবি ফাতেমার চাদরটা বিক্রি করে 6টি টাকা হলো, সব দান করতে করতে ফুরিয়ে গেল, আর এখন ঘোড়া কিনবো? ওই মানুষটা বলছে, হুজুর খোদার কসম করে বলছি, এই ঘোড়াটা আমি আপনার কাছে বিক্রি করব বলেই এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছে যদি পয়সা না থাকে, আমি আপনাকে ধারে বিক্রি করব, যখন পয়সা হবে তখন আপনি আমার ধার পরিশোধ করবেন। আলী চিন্তা করলেন, কোনো সময় নিচ্ছে না, নির্ধারণ করছে না, এত সুন্দর ঘোড়া। আর আলী মনে মনে চিন্তা করলেন, এই ঘোড়াটা নিয়ে যদি আমি মদিনার মার্কেটে, যেখানে ঘোড়া বিক্রি হয়, সেই মার্কেটে যদি একবার দাঁড়ায়, কথা বলা লাগবে না, এক কথায় 100 দিরহামে বিক্রি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করছেন, মনের খবর কে জানে? মনের খবর জানে আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই বান্দা তোমার অন্তরের খবর আমি জানি। আমার ভাইজানেরা, লম্বা ঘটনা। ওই মানুষটা নুরানি চেহারা যুবক মানুষটা বলে
বলেছিলেন হুজুর খোদার কসম করে বলছি এই ঘোড়াটা আমি আপনার কাছে বিক্রি করব বলে নিয়ে এসেছি হুজুর আপনার যদি পয়সা কড়ি না থাকে আমি আপনার কাছে ধারে বিক্রি করব যখন পয়সা হবে তখন আপনি আমাকে পয়সা দেবেন হুজুর এই ঘোড়াটা আপনার কাছে বিক্রি করব বলে নিয়ে এসেছি হযরত আলী জিজ্ঞাসা করলেন কত দাম বাবা কত দাম ঘোড়া তো অনেক সুন্দর ওই মানুষটা বলেছেন হুজুর 40 দিরহাম 40 টাকা ওই সময় হযরত আলীর সঙ্গে কথাবার্তা ফায়সালা করে বলল ঠিক আছে আমি রাজি আছি বাবা তবে এখন পয়সা নাই যখন পয়সা হবে তখন দেবো বাবা ওই মানুষটার কোনো কথাবার্তা বললেন না ঘোড়ার লাগামটা ধরে হযরত আলীর হাতে দিয়ে চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই সুন্দর চেহারার কালো চকচকে ঘোড়াটা নিয়ে ঘোড়ার লাগামটা ধরে এবার হযরত আলী মদিনার বাজারে যাচ্ছেন বিক্রি করার জন্য যে মার্কেটে ঘোড়া বিক্রি হয় এবার ওই মার্কেটের দিকে যখন রওনা হয়েছে কিছু রাস্তা যাওয়ার পরে মিডল পজিশনে আর একজন নুরানি চেহারার মানুষ সুন্দর নকশা কি সুন্দর দেখতে যুবক ছেলে সামনে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম হুজুর ঘোড়াকে বিক্রি করবেন হযরত আলী বললেন হ্যাঁ ঘোড়া তো বিক্রি করবো বলে মার্কেটে নিয়ে যাচ্ছি বাবা বলল হুজুর এই ঘোড়াটা আপনি আমার কাছে বিক্রি করবেন দেন আমাকে দেন খোদার কসম করে বলছি হুজুর এই ঘোড়াটা লোয়ানোর জন্য আমি এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা শুনলে অবাক হয়ে যাবেন ওই সময় ওই মানুষটা যুবক মানুষটা বলেছিল হুজুর এ তো খুব দামি ঘোড়া সুন্দর ঘোড়া এ ঘোড়ার দাম তো অনেক হুজুর কতই বিক্রি করবেন হুজুর হযরত আলী বলছে আপনি কত দেবেন ইনি বলছেন কতই বিক্রি করবেন এই কথাবার্তা হচ্ছে ওই নুরানি চেহারার মানুষটা বলেছিল হুজুর এত সুন্দর ঘোড়া আমার জীবনে কখনো চোখে দেখি নাই হুজুর এই ঘোড়ার যা দাম এত পয়সা তো আমার কাছে নাই হুজুর আমার কাছে আছে 100 দিরহাম এই 100 দিরহাম নিয়ে যদি আপনি খুশি হয়ে ঘোড়াটা আমাকে দেন আমি বড় নিজেকে ধন্য মনে করব হযরত আলী আর কোনো কথাবার্তা বললেন না ঘোড়ার লাগামটা ধরে ভাইজান আমার হযরত আলী ঘোড়ার লাগামটা ধরে ওই নুরানি চেহারার মানুষের হাতে দিয়ে চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 100 দিরহাম 100 টাকা পেয়ে মনটা খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে মনটা জানটা ভরে গিয়েছে এবার চিন্তা করছে একবার ভাবছে বিবির কাছে যাই আবার ভাবছে না সমস্ত ঘটনাটা দয়ার নবী সোনার নবীকে যে খুলে বলি এই না চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবীর দরবারে রওনা হলেন।